হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো কাতলা মাছের তেল ও পটকা দিয়ে আলু, বেগুন, পেঁয়াজ, ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে কাতলা মাছের তেল পটকা চচ্চড়ি। এই তেল পটকা চচ্চড়ি করার জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হলো: একটা মাঝারি মাপের আলু, একটা মাঝারি মাপের বেগুন, মাঝারি মাপের একটা পেঁয়াজ ও ধনেপাতা পরিমাণ মতো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ও মাছের তেল পটকা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো সর্ষের তেল। এবার আসছি রান্নার পদ্ধতিতে। প্রথমে মাছের তেল ও পটকাগুলি ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তাতে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব। অন্যদিকে আলুটাকে বেশ ঝিরিঝিরি করে কুচিয়ে নেব ও বেগুনটাকে একই রকমভাবে একটু লম্বা ও বড় করে কেটে নেব। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে রাখা মাছের তেল ও পটকা দিয়ে দেব। ওই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে তেল ও পটকা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে অন্য পাত্রে তুলে রাখবো। ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা আলু, পেঁয়াজ, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু, বেগুন, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের তেল ও পটকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর একটু ভাজা করে নিয়ে তাতে কোচানো ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি মাছের তেল পটকা চচ্চড়ি। এর সাথে গরম ভাত খেতে খুবই সুস্বাদু লাগবে। রেসিপিটি এখানেই শেষ করলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আর শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন নতুন রেসিপির সাথে আমার ইউটিউব চ্যানেল মৌস কিচেনে।